হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা কোষের সমবায় সম্পর্কে পড়ব। মানে আমরা রোধের সমবায় সম্পর্কে পড়ে এসেছি, মানে রোধকে শ্রেণী সমবায় যুক্ত করেছি, সমান্তরাল সমবায় যুক্ত করেছি। তো আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কোষের সমবায়, মানে কোষকে আমরা শ্রেণীতে যুক্ত করব, সমান্তরাল সমবায় যুক্ত করব এবং এর প্রভাব বর্তনীতে কিভাবে পড়ে সেই সব বিষয়গুলো আলোচনা করব। এখান থেকে বিশেষ করে এক টাইপের কোয়েশ্চেন এইচএসে প্রায় দিচ্ছে, সেটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহের শর্ত দিয়ে। মানে তোমাকে কিছু সংখ্যক কোষ দিয়ে দেবে, এবার বলবে এদেরকে কিভাবে সাজাবো শ্রেণীতে সমান্তরালে, কিভাবে সাজালে বর্তনীতে প্রবাহ সর্বোচ্চ হবে। তো সেই সর্বোচ্চের যে শর্ত সেটাও আমরা প্রুফ করব, জানবো এবং সেই সম্পর্কিত আমরা কোয়েশ্চেনও করব, মানে অঙ্কও করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো প্রথমে আমরা যেটা পড়ব, পয়েন্ট করে দিই কোষের সমবায়, কম্বিনেশনস অফ সেলস। ওকে, এখানে কোষ বলতে জীববিদ্যার কোষ নয়, ঠিক আছে, তড়িৎ কোষ। ওকে, তো চলো, তো প্রথম যে সমবায়টা পড়বো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। তো চলো দেখা যাক। একটা শ্রেণী সমবায় চিত্র এঁকে দিয়েছি। এখানে তিনটে কি কোষকে দেখিয়েছি, 1 2 3। প্রত্যেকের তড়িৎচালক বল স্মল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর। ওকে, এবার স্যার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, আর একটা স্যার বহির্বর্তনীর রোধ মানে একটা আর লাগিয়েছি। ওকে, এবার স্যার কারেন্ট অবশ্যই কোন দিক থেকে কোন দিকে, উচ্চ থেকে নিম্নের দিকে, ঠিক আছে, উচ্চ থেকে নিম্নের দিকে। ওকে, এবার চলো একটা জিনিস মনে রাখবা, এটা শ্রেণী সমবায় বুঝতে পারছি, দেখে নাও একটার শেষ অপরটা শুরু, একটা শেষ অপরটা শুরু। শ্রেণী সমবায়ে মনে রাখিও তড়িৎচালক বল সিম্পলি যোগ হয়ে যায়। ওকে, শুরু করলাম তাহলে। দেখো, অতএব মোট তড়িৎচালক বল, তাহলে এই যে বর্তনীর মোট তড়িৎচালক বল কত হবে, ভালো করে কি বললাম, শ্রেণীতে সিম্পলি অ্যাড করে দাও, তাহলে কত, ই প্লাস ই প্লাস ই, মানে কত হয়ে গেল তাহলে 3E। বুঝতে অসুবিধা, সিম্পল জাস্ট অ্যাড করে দেবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ওকে, বর্তনীর মোট রোধ কত, ভালো করে দেখো তো, দেখো আর প্লাস আর, যেহেতু শ্রেণী সমবায় আছে মানে কত হলো 3R, তার সাথে কত ক্যাপিটাল আর, তাহলে রোধ কত হয়ে গেল ক্যাপিটাল আর প্লাস 3R। বুঝতে অসুবিধা, বর্তনীর টোটাল রোধ। এবার স্যার বর্তনীর প্রবাহ কারেন্ট মানে কি হয়, টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রোধ। তড়িৎচালক বল কত 3E, আর রোধ কত আর প্লাস 3R। বুঝতে কোনো সমস্যা? স্যার এখানে কটা নিয়েছি, কোষ নিয়েছি তিনটে, তুমি 4টা নিতে পারো, 5টা নিতে পারো, 2টো নিতে পারো, এক কথায় একটার বেশি। তো স্যার এরকম যদি n সংখ্যক থাকতো, n সংখ্যক কোষের ক্ষেত্রে I সমান কি হতো বলো, 3 এর জায়গায় কি 4টা থাকলে 4E, 5টা থাকলে 5E, তাহলে nটা থাকলে কি হয়ে যাবে NE, আর আর তো আরই আছে প্লাস, এখানে কটা আর হয়ে যেত nটা আর। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রাশিমালা। চলো এবার স্যার আমরা একটু সমান্তরাল সমবায়ে চলে যাব, লিখে নাও। চলো এরপর সমান্তরাল সমবায়টা পড়ে নিই। সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন, দেখে নাও কিভাবে যুক্ত করেছি। সমান্তরালে দেখো তিনটে কোষকে যাদের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, ঠিক আছে, শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। ঠিক আছে, এবার চলো কি হবে মনে রাখিও, সমান্তরাল সমবায়ে এরও দুই প্রান্তের ই, এও দুই প্রান্তের ই, এও দুই প্রান্তের ই, তাহলে দুটো পয়েন্ট কি ই, এখানে আমরা 3 করে দেবে না। মানে সমান্তরাল সমবায়ে কি থাকবে, যদি সমান তড়িৎচালক বল থাকে তাহলে তড়িৎচালক বল সেটাই হয়। ঠিক আছে, ই। বর্তনীর মোট রোধ কত হয় বলো, আর তো আছে, আর প্লাস কি হবে চিন্তা ভাবনা করে বলো তো, দেখে নাও তিনটে রোধ কি সমবায় আছে, আগে শ্রেণী সমবায় ছিল যোগ করেছিল, এখন কি সমান্তরালে। এবার ভালো করে দেখো তো, তিনটে রোধ সমান্তরাল সমবায়, আর রোধ তিনটা কি একই, তাহলে কি করে দিতে পারি, সমান্তরালের সূত্র মনে হচ্ছে আর বাই এন, আর বাই কটা, একটা দুটো তিনটে, আর বাই এন মানে কত আর বাই 3। ঠিক আছে, চলো অর্থাৎ বর্তনীর প্রবাহ কারেন্ট মানে কি হয়, টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রোধ আর বাই 3, 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 3E বাই 3R প্লাস আর। ঠিক আছে, এবার একটা বিষয় দেখো, এরকম স্যার 3টা না থেকে 4টা থাকতো, 5টা থাকতো, 6টা বা n সংখ্যক থাকতো, তাহলে কি হতো বলো, 3-এর জায়গায় শুধু n লিখে দেবো, তাহলে NA বাই NR প্লাস আর। বুঝতে কোনো সমস্যা? দেখে নাও। এবার এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যার মিশ্র সমবায়, সেটাতে চলে আসছি। এবার চলো আমরা পড়বো মিশ্র সমবায়। দেখে নাও চিত্রটা, মিশ্র আছে কি নেই, দেখো তিনটে শ্রেণীতে, আবার এরা কিসে আছে, সমান্তরালে, তাহলে কেমন সমবায়, মিশ্র। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে, উচ্চ থেকে নিম্নের দিকে। ওকে, চলো দেখা যাক এখানে কটা সারি আছে বলো তো, দুটো সারি, তাহলে m সমান লিখবো সারি সংখ্যা সমান কত,
কটা সারি? দুটো। এন সমান কি? প্রত্যেক সারিতে কোষের সংখ্যা, দেখো তো প্রতিটা সারিতে কটা করে কোষ আছে? 3টে করে, 1 2 3, তাই না? তাহলে কোষের সংখ্যা 3। এমএনটা লিখলাম কারণ আছে, বলেছি না সর্বোচ্চ প্রবাহের শর্ত বের করব তার জন্য। ওকে, চলো বলো কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ। এই যে স্যার কোষগুলির অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ কত হবে? পজ করে একটু ট্রাই করো, দেখে নাও। স্যার কত? আর প্লাস আর প্লাস আর, যেহেতু শ্রেণীর সমবায় আছে 3R। আবার স্যার শ্রেণীর সমবায় আছে তার মানে কি 3R। আবার এই দুটো কিস আছে? সমান্তরাল, তাহলে কি হবে? 3R/n হয় তো, তাহলে কটা আছে? একটা দুটো, 3R/ কত? 2। মাথায় ঢুকলো? 3R 3R দুটো কি সমান্তরাল, তাহলে 3R/2। বর্তনীর মোট রোধ কত হবে বলো? স্যার এখানে তুল্য রোধ 3R/2 আর তার সাথে কত আছে? আর, তাহলে সিম্পলি যোগ করে দাও R প্লাস 3R/2। একটু পাশে আমরা mn এর রেসপেক্টেও লিখে রাখবো, লাস্ট লাইনে আমার দরকার আছে। তাহলে 3 মানে কি বলো? 3 মানে কি? n, তাহলে n, r মানে r, আর 2 মানে কি ছিল বলো? m। একটু লিখে রাখবো, হ্যাঁ, প্রয়োজন আছে আমার। ঠিক আছে, চলো। তাহলে বর্তনীর রোধটা কি লিখতাম? আর প্লাসে একই কথা nr/m, জাস্ট পাশে পাশে লিখে রাখলাম। হ্যাঁ, বর্তনীর দেখো তোমরা যদি প্রুফ দেখে নাও পরেরটা, বর্তনীর প্রবাহ কারেন্ট সমান কি হবে বলো? কারেন্ট মানে কি হয় বলো? টোটাল তড়িৎচালক বল। তড়িৎচালক বল কত ভালো করে বলো? 3E, এরও কত? 3, তাহলে স্যার সমান্তরালে যুক্ত আছে, তাহলে কি হবে? 3 থাকবে, তাহলে তড়িৎচালক বল কত? 3 বাই কি হয়? মোট রোধ। মোট রোধ কত? আর প্লাস 3R/2। ওকে, এই জিনিসটাকে চলো একটু ভেঙে লিখছি। এটাকে ভেঙে লিখলে দেখো তো এরকম হবে কিনা, চলো নিচে নিলে করে নেব, দেখে নাও। এটাকে ভেঙে লিখলে 2 × 3E/2R প্লাস 3R হবে কি হবে না? দেখে নাও তো, 2 লসাগু করো, 2R চলে এলে 2কে উপরে পাঠিয়ে দাও, 2 × 3/2R প্লাস 3R। mn এর রেসপেক্টে একটু লেখা যাক, চলো mn এর রেসপেক্টে লিখি। 2 মানে কি বলো তো? m, 3 মানে কি? n, e বাই কি? 2 মানে কত? m, আর 3 মানে n, আর চলো ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? এবার চলো, এবার আমরা চলে আসবো স্যার সর্বোচ্চ প্রবাহের শর্ত। আগে পর্যন্ত দেখে নাও, কোনো সমস্যা? চলো ঠিক আছে, তাহলে এবার দেখো স্যার কোষের সংখ্যা কত হবে বলো তো? কোষের সংখ্যা একটু লিখে রাখি। এখানে কটা? এখানে 3টে আর এখানে 3টে, তাহলে কত হলো? 3 + 3 6 ভাই বলতে পারি। 3টে আর কটা? দুটো আছে, তাহলে 3 দুগুণা কত? 6। বুঝতে পারলাম? একটা সারিতে 3, সারি দুটো, তাহলে 3 দুগুণা কত? 6। তাহলে স্যার সারির সংখ্যা m, প্রত্যেক সারিতে n, তাহলে কোষ সংখ্যা কি হবে? mn। আগে একটা জিনিস ভালো করে রিপিট করে দিই, মনে রাখবা স্যার সর্বোচ্চ প্রবাহ অঙ্ক করার জন্য এত কিছু আমার জানার প্রয়োজনই নেই, এত কিছু আমার ক্যালকুলেশন দরকারই নেই। শুধু 3টে লাইন মুখস্থ রাখতে হবে, তার মধ্যে এটা একটা লাইন। চলো ঘিরে রাখো, আগে বুঝে নাও। মুখস্থ মানে আগে বুঝো তারপর, ঠিক আছে? অঙ্ক করার জন্য আমি বলছি। চলো এটা লিখে দাও mn। ঠিক আছে, কোষের সংখ্যা কি? mn লিখে দিলাম। সারির সংখ্যা ইন্টু প্রত্যেক সারিতে কোষের সংখ্যা mn। এই লাইনটা মুখস্থ রাখতে হয়, একটা লাইন গেল। চলো আর কি মুখস্থ রাখতে হয় বলছি। স্যার আইটাকে দেখো তো এরকম করে লিখতে পারি কিনা। এই যে আইটা লিখেছি, এটাকে এরকম লিখতে পারি বলো, ভালো করে দেখিও। m n e বাই, ওকে, বাই √mr মাইনাস √nr তার হোল স্কোয়ার প্লাস 2√mr ইন্টু √nr। লিখতে পারি কি পারি না ভালো করে দেখো তো। এই লাইন থেকে এই লাইন লিখতে পারি কি পারি না দেখে নাও। m n e ওপরে যা ছিল রেখে দিলাম, নিচেরটাকে কি করলাম দেখো, এটা রুট মাইনাস এটা রুট, তার হোল স্কোয়ার প্লাস 2 এটা ইন্টু এটা। অবশ্যই লেখা যায়, তার কারণটা দেখে নাও। স্যার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার, মানে কি পড়ে থাকলো? mr হলো মাইনাস 2ab মানে কত? মাইনাস 2ab, ওকে, প্লাস কি b স্কোয়ার মানে এটা পড়ে থাকলে, এবার দেখো মাইনাস 2mrnr আর প্লাস 2mrnr কি কেটে যাবে। অতএব এই লাইনটা লিখতে পারি। তুমি সিম্পলি a মাইনাস b হোল স্কোয়ার করো, বের করো, কাটাকাটি করো, দেখো আবার এই লাইনটা চলে আসবে। তাহলে লিখতে পারি। এবার একটা জিনিস বলো, আমি আইকে ম্যাক্সিমাম করতে চাইছি, তাহলে এই টার্মটাকেও কি হতে হবে? ম্যাক্সিমাম। এটা কখন ম্যাক্সিমাম হবে? যদি নিচের এই টার্মটাকে কি করে দিই? 0। তাহলে কি লিখবো? আই সমান আই ম্যাক্স হবে, মানে আই ম্যাক্স হবে যদি কি হয়? √mr মাইনাস √nr এই যে হোল স্কোয়ার, এই টার্মটা কি হয়ে যায়? 0 হয়। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? দেখে নাও,
স্যার একে ম্যাক্সিমাম করতে চাইছি, ঠিক আছে। এবার দেখুন স্যার এম এনটা কি, এটা তো ধ্রুবক নাকি, কোষের সংখ্যা তো ফিক্সড। বোঝার চেষ্টা করিও, আরও একবার রিপিট করছি স্যার আমার কোষের সংখ্যা ফিক্সড। আরও একবার রিপিট করছি, ভালো করে বোঝার চেষ্টা করি। তোমাকে কিছু সংখ্যক কোষ দিয়ে দেবে, মনে করো তোমাকে 40টা কোষ দিয়ে দিল, আমরা অঙ্কে একটু পরে আসবো। তোমাকে 40টা কোষ দিয়ে দিল, বলে তুমি এমনভাবে সাজাও শ্রেণী সমবায়, তুমি বাইরে থেকে কোষ অ্যাডও করতে পারবে না, বাদও দিতে পারবে না। ওই 40টাকে তোমাকে এমন করে অ্যাড করতে হবে যাতে বর্তনীতে কারেন্ট কী পায়, ম্যাক্সিমাম। এবার যেমন যেমনভাবে অ্যাড করবে তেমন তেমন কারেন্ট পাবে। তো সবচেয়ে ম্যাক্সিমাম কারেন্ট কোন ক্ষেত্রে পাবে, কীভাবে সাজালে, ঠিক আছে, সেটাই চেয়েছে। তার মানে কি, এবার তুমি বলে স্যার আপনি এগুলোকে কেন জিরো করলেন না, ভালো করে দেখো, দেখে নাও এম এনটা কি ফিক্সড তো নাকি, এম এন কি কোষের সংখ্যা ফিক্সড, আগেই বললাম তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে কি এম এন ফিক্সড, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধ ফিক্সড, বহির্বর্তনীর রোধ ফিক্সড, চেঞ্জ করতে পারবো না এসবকে। এম এন দেখো ধ্রুবক, এম এন কোষের সংখ্যা ধ্রুবক, ই তড়িৎচালক বল ধ্রুবক, এগুলো চেঞ্জ করতে পারবে না। এবার আমি যেটা চেঞ্জ করতে পারি যে এদেরকে কত রকমভাবে সাজাবো এটাকে চেঞ্জ করতে পারি, মানে কি এই যে স্যার মাইনাস চিহ্ন আছে আমি এটার হের বদল করতে পারি, ঠিক আছে। বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। দেখো এম এন ই ছিল তাই তো, ওকে দেখে নাও, ঠিক আছে। এগুলো তো স্যার এগুলোকে তো জিরো করতে পারি না, কারণ এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, হ্যাঁ কি না, কিন্তু এদের বিয়োগফল তো জিরো হতে পারে। বুঝতে পারছো কি বলতে চাইছি স্যার, এরাও জিরো হবে না, আরে এদের তো কে একটা এন মানে কি একটা কিছু তো সাজাতে হবে স্যার, আর মানে অভ্যন্তরীণ রোধ, আর মানে এদেরও একটা নিজস্ব ভ্যালু আছে, কিন্তু স্যার এদের বিয়োগফল তো জিরো হওয়া সম্ভব, হ্যাঁ কি না, হতেই পারে। এমনভাবে মানগুলো চুজ করলাম এম আর এনকে, ঠিক আছে, এমনভাবে সাজালাম। আরও একবার রিপিট করি, এম এন এর গুণফল ধ্রুবক, এম বা এন ধ্রুবক নয়, গন্ডগোল করবে না। এম এন এর গুণফল ধ্রুবক, এম বা এন ওটাই তো আমাদের চাই অঙ্কে। এম মানে কি সারি সংখ্যা, এন মানে কি প্রত্যেক সারিতে কতগুলি তোর কোষ লাগাবা, এটা তোমাকে সাজাতে হবে। কিন্তু স্যার এম এন এটা ধ্রুবক, তোমাকে যে কোষ দিয়ে দিয়েছে এটা ধ্রুবক, তোমাকে 40টা কোষ দিয়েছে, তুমি যেভাবে সাজাবে সাজাও। স্যার আপনি 3টে সারিতে সাজাবেন না 4টা সারিতে সাজাবেন না 5টা সারিতে সাজাবেন সেটা আপনার বিষয়, আপনার কোষ ফিক্স। তাহলে কি দেখে নাও, আরো একবার রিপিট করি, এম এন কোষের সংখ্যা ধ্রুবক, তড়িৎচালক বল ধ্রুবক। এম এন কোষের সংখ্যা ধ্রুবক, আর ধ্রুবক, বহির্বর্তনীর রোধ ফিক্সড, অভ্যন্তরীণ রোধ ফিক্সড। তাহলে আমি কি করতে পারি, দেখো এরও একটা অবশ্যই মান আছে এম এম, হ্যাঁ কি না। এবার দেখো এন আর, ভালো করে দেখো, আর ফিক্সড, আর ফিক্সড। এবারে দেখেন স্যার এম এন এটাকে আমরা কিভাবে চুজ করব, আলাদা আলাদা কিভাবে চুজ করব এমন প্যাটার্নে যাতে এটার গুণফল আর এটার গুণফল কি সমান হয়, ফলে এই দুটো যেন কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে আমি কোন অংশটাকে করতে পারি স্যার এটাকে ম্যাক্সিমাম করার জন্য, এগুলোকে তো কিছু করতে পারি না, আমি করতে পারলে এটারই কিছু করতে পারি, তাহলে কি এদের বিয়োগফল, তাহলে আমরা এমনভাবে সাজাবো যাতে এটা কি হয়ে যায়, জিরো। কারণ নিচে মিনিমাম মানে কি, ওপরে কি ম্যাক্সিমাম। আর একবার রিপিট করে, নিচেরটা মিনিমাম মানে কি, এটা ম্যাক্সিমাম। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হতে চাই নিচেরটাকে মিনিমাম, এবার মিনিমাম করার শর্ত কি, এগুলো তো কিছু করা যাবে না, এই অংশটা জিরো করে দেবো। তাহলে রুট এম আর মাইনাস রুট এন আর হোল স্কয়ার জিরো, এর মানে কি বলো, এর মানে সে এক কথায় লিখতে পারি এম আর সমান এন আর জিরো। চলো বলেছিলাম না যে দুটো লাইন মুখস্থ, 3টে লাইন মুখস্থ রাখতে হবে, তার মধ্যে দ্বিতীয় লাইন। চলো এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, ভালো করে দেখে নিও। চলো আমি এটাকে একটু 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, চলো এটাকে একটু 1 নম্বর সমীকরণ দিলাম, হ্যাঁ এটা আমার লাগবে। আর চলো না এটাকে 1 দিই, ওটাকে 2 দিয়ে দিলাম, এটাকে 1 এটাকে 2 দিলাম। চলো বুঝতে কোনো সমস্যা, ঠিক আছে। শুধু একটা জিনিসই মাথায় রাখিও, স্যার কোষের সংখ্যা ধ্রুবক এম বা এন এটা তোমাকে চুজ করতে হবে, এটাই তো কোয়েশ্চেন বলবে কিভাবে সাজাবে, বাট আপনাকে কোষের সংখ্যাটা সেম দিয়ে দেওয়া হবে। তার জন্য স্যার আমরা এগুলোকে জিরো করতে পারি না, এদের একটা নির্দিষ্ট অবশ্যই আমরা কি পাবো, ভ্যালু ধ্রুবক হয়ে যাচ্ছে প্রত্যেকটা পদ, বাট এটাকে স্যার এমনভাবে নিতে পারি যাতে এদের বিয়োগফল শূন্য হয়, তো সেটাই তো দরকার, জিরো, ঠিক আছে, এটাই করতে হবে। চলো এবার একটা জিনিস করো, বুঝতে কোনো অসুবিধা, এবার পজ করে পুরো বিষয়টা দেখে নাও। আমি একটু মিডিলের লাইনগুলো মেটাচ্ছি, আমার যেগুলো দরকার হবে না, ঠিক আছে, ওগুলো আমার দরকার আছে তাই মেটালাম না। চলো এই পর্যন্ত স্যার মোটামুটি আমি মিটিয়ে দিলাম। চলো এখানে আইটা দিয়ে দিচ্ছি, আইটা, চলো আমার এই পর্যন্ত মোটামুটি দরকার আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো তো, এই লাইন থেকে কি লিখতে পারি, ভালো করে দেখিও, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি। চলো এর আগে নয় লাগে আই ম্যাক্সটা বের করে নিই, চলো বা এটাও লিখতে পারি, এটা করে দিই। তাহলে বলো তো এই লাইন থেকে কী লেখা যায়, ক্যাপিটাল আর সমান কী লিখতে পারি, ভালো করে দেখো তো, ক্যাপিটাল আর সমান কী লেখা যায়, এন আর বাই এম লিখতে পারি কি পারি না,
দেখে নাও লেখা যায় ক্যাপিটাল আর সমান কি এম পাঠিয়ে দাও, তাহলে এন আর বাই এম। এবার স্যার আমরা শর্ত পেয়ে গিয়েছি, আরও একবার রিপিট করি, আমরা শর্ত পেয়ে গিয়েছি, আরও একবার রিপিট করছি, আমরা শর্ত পেয়ে গেছি। স্যার বলুন কিসের শর্ত? শর্ত পেয়ে গেছি সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার। ভালো করে লক্ষ্য করো স্যার, এটা আর এটা কি সমান নয়? দেখো 1 নম্বর সমীকরণের এটা, স্যার 1 নম্বর সমীকরণটা কি ছিল? কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ। ক্যাপিটাল আর মানে কি? বহির্বর্তনী রোধ। তাহলে যখন বহির্বর্তনীর রোধ কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির সমান হয় তখন বর্তনীতে কারেন্ট কি হয়? ম্যাক্সিমাম। পেয়ে গেলাম শর্ত। যদি শর্ট কোয়েশ্চেন আসে বর্তনীতে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ প্রবাহের শর্তটি লিখো, ভাষা দিয়ে বলে দেবো সর্বোচ্চ প্রবাহের শর্তটি লিখো, সর্বোচ্চ প্রবাহের শর্তটি লিখো, তাহলে এটা লিখে দিও। কি লিখবো তাহলে? বহির্বর্তনীর রোধ, সিম্পলি এই লাইনটা লিখে দেবা, বহির্বর্তনীর রোধ, যেটা আমরা ম্যাথমেটিক্স করে পেলাম সেটা ভাষায় লিখছি। বহির্বর্তনীর রোধ সমান কি? কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির সমষ্টি, তুল্য রোধ। কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ, অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ, তুল্য রোধ। যদি পরীক্ষায় আসে লিখতে এইটুকু লিখে চলে আসবা, সেম এইভাবেই, ঠিক আছে? ভাষা দিয়ে লিখে অত বেশি প্রয়োজন নেই। বললো কোনো বর্তনীতে বিভিন্ন সমবায় যুক্ত করার ক্ষেত্রে কোষকে স্যার ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্ত কি? ডিরেক্ট লিখে দেবা, বহির্বর্তনীর রোধ সমান কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ। ব্যাস, এটাই হচ্ছে শর্ত বা সর্বোচ্চ প্রবাহের শর্তটি হলো, এইভাবে লিখে দিও। বুঝতে পারলাম? চলো এবার স্যার সর্বোচ্চ প্রবাহ শর্তটা পেলাম, সর্বোচ্চ প্রবাহ কত? ঠিক আছে, এখনও কিন্তু এটা দাগ দিতে বলিনি। দেখো আমাদের পরীক্ষার জন্য যেটা অঙ্ক করার জন্য লাগে এটা একটা, এটা শর্ট কোয়েশ্চেন হিসাবে লাগবে, ঠিক আছে? মনে রাখিও। এবার একটু মেটাচ্ছি ওপরেরটা, আমার ওপরেরটা যেহেতু কাজ শেষ হয়ে গেল। চলো এবার দেখো, এবার ভালো করে দেখো তো 2 নম্বর সমীকরণের দিকে তাকাও ভালো করে। 2 নম্বর সমীকরণে, ঠিক আছে? এটাই তো নাকি স্যার ম্যাক্সিমাম কারেন্টের শর্ত কি? এম আর সমান এন আর, হ্যাঁ কিনা? তাহলে মান বসাও তো এখানে। অতএব আই ম্যাক্স, এখন তো আর আই নেই স্যার, এখন আই কি? ম্যাক্সিমাম হয়ে গেল। আই ম্যাক্স সমান এক কাজ করে এম আর এর জায়গায় প্রথমে এন আর বসাচ্ছি, তাহলে কী হবে বলো তো? এম এন ই, এম আর এর জায়গায় এন আর বসাচ্ছি, তাহলে কি? এন আর প্লাস এন আর সমান কত হবে? এম এন ই বাই কি? 2NR। তাহলে ভালো করে দেখো কী কী কেটে যাচ্ছে, এন এন কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? এম ই বাই 2R। তাহলে আই ম্যাক্স কী পেয়ে গেলাম? চলো এক লাইনে করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা শর্ত পেলাম, আসছি আর একটা দেখো, এক কাজ করছি, এম এন ই, এই যে এখান থেকে লিখছি এম এন ই। এবার স্যার এম আর এর জায়গায় কি করেছিলাম? এন আর বসিয়েছিলাম, এবার এন আর এর জায়গায় এম আর বসাও, তাহলে কাজ করো এম আর প্লাস কি? এম আর সমান কত হচ্ছে? এম এন ই বাই কি? 2MR। তাহলে কাজ করে এম এম কেটে দাও, তাহলে কি? এন এ বাই 2R। তাহলে স্যার সর্বোচ্চ প্রবাহ সমান কী হবে? এক লাইনে লিখে দিলাম, আই ম্যাক্স সমান কী হবে বলো? এম ই বাই 2R বা এন ই বাই 2 ক্যাপিটাল আর। এই যে স্যার এই 3টে লাইন মুখস্থ রাখতে হয়, মনে রাখবেন, 1 2 3টে। পজ করে লিখে নাও, পজ করে লিখে নাও। এবার এটা দিয়ে একটা অঙ্ক করে দেখাচ্ছি, অঙ্ক করে নিচ্ছি। চলো এই অঙ্কটা দেখো তো কী বলেছে। 1.5 তড়িৎচালক বল ও 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 36টি সমজাতীয় কোষকে 2 ওহম বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে? এই প্রবাহের মান কত? পজ করে ট্রাই করো দেখি কী কী বলে দেওয়া আছে, লিখে নিই। ই সমান কত বলেছে? 1.5 ভোল্ট। আর কি বলেছে? আর সমান কত বলেছে? স্মল আর অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। বাহ্যিক রোধ মানে ক্যাপিটাল আর কত বলেছে? 2 ওহম। আর কি বলেছে? টোটাল কোষের সংখ্যা 36, মানে MN বলে দিয়েছে। MN মানে কত? 36। অবশ্যই M মানে কি যেটা লিখেছিলাম লিখে দাও, সারি সংখ্যা। N মানে কি? প্রত্যেক সারিতে কোষের সংখ্যা। ঠিক আছে, চলো এটা বলে দিয়েছে। অতএব লিখো সর্বোচ্চ প্রবাহের শর্ত। পজ করে ট্রাই করো নিজেরা। সর্বোচ্চ প্রবাহের শর্ত মানে তোমাকে M মানে বের করতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ প্রবাহের শর্ত এক্ষুনি কী পড়লাম দেখো তো, সর্বোচ্চ প্রবাহের শর্ত MR ইকুয়ালস কি? NR, হ্যাঁ কি না? এটা তো সর্বোচ্চ প্রবাহের শর্ত। চলো বা ম্যাথামেটিক্যালি, ঠিক আছে, ভাষা দিয়ে তো বললাম। এম আর এর মান কত? ক্যাপিটাল আর কত? 2। ঠিক আছে, এন এর মান কি বসতে দিলাম? 36/M বসিয়ে দিলাম।
36/m, স্মল আর এর মান কত 0.5। দেখো বুঝতে পারলাম, m জানা নেই আর 2 36/m, তাহলে কত হয়ে যাচ্ছে বলতো, m স্কোয়ার সমান কত 36 আর হাফ মানে 18 বাই কত 2 মানে কত 9, অতএব m সমান কত হলো বলো, অতএব m সমান কত 3। হ্যাঁ কি না? এবার m যদি 3 হয় বলো তো n সমান কি হবে, অতএব n সমান কি হবে বলো 36/m, হ্যাঁ কি না, মানে 36/3 মানে কত হয়ে গেল 12। তাহলে আশা করছি লিখতে সমস্যা হবে। কি লিখবে, অতএব কোষগুলিকে 3টি সারিতে সাজাতে হবে এবং প্রতি সারিতে কোষের সংখ্যা হবে 12টি। লিখে দাও যেটা বললাম, অতএব কোষগুলিকে 3টি সারিতে সাজাতে হবে এবং প্রতি সারিতে কোষের সংখ্যা হবে 12টি। ঠিক আছে, লিখে দিও। দেখো বা ভাষাটা এইভাবেও লেখা যেতে পারে, যেটা দেখো লাস্ট লাইনে লিখে দিয়েছি, 3টি সারিকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে এবং প্রতি সারিতে 12টি কোষকে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। মাথায় ঢুকলো? সেটাই তো বললাম একই কথায়, এটাকে আমি শ্রেণী আর সমান্তরালটা আরও ভালো করে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি চেয়েছে, ভালো করে দেখো তো, ম্যাক্সিমাম কারেন্ট চেয়েছে। ম্যাক্সিমাম কারেন্টের সূত্র কি বলো, দুটো সূত্র যে কোনো একটা দিয়ে বের করে নাও। আই ম্যাক্স মানে কি, এক্ষুনি বের করলে দেখো NE বাই কি 2R, আর একটা কি ME বাই কি 2 স্মল আর। এরকম পড়লাম কি পড়লাম না? এবার যে কোনো একটা দিয়ে তুমি বার করে নাও। চলো চলো এটার মান, এটারই হেল্প নিলাম, যেটা নিবে নাও, দুটো নিলে দুটোই। অর্থাৎ আই ম্যাক্স সমান লিখে দিলাম NE বাই 2R। মান নাও, এন এর মান কত বলো 12, এর মান কত বলো, কোথায় গেল 1.5, চলো 2, আর এর মান কত বলো, আর এর মান কত 2, কত হচ্ছে দেখো তো, কত হচ্ছে ভালো করে দেখো, 2 দুগুণা 4 কত 3, তাহলে কত গেল 4.5, 2 2 4, 3 4 12, 3 15 45, তাহলে কত 4.5 অ্যাম্পিয়ার। তুমি এটা দিয়েও করতে পারতে, সেম আসতো, এটা দিয়ে করো, করে দেখে না একবার, মিলিয়ে না। তুমি যে কোনো একটা দিয়ে করবে, ঠিক আছে, পরীক্ষাতে দুটো দিয়ে করার দরকার নেই, আমি দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো এম মানে কত বলো, এম মানে কত গেল 3, ওকে। ই মানে কত বলো 1.5, চলো 2, আর মানে কত বলো 0.5। তাহলে ভালো করে দেখো তো, 2 × 0.5 কত হয় 1, হ্যাঁ কি না? আরে 0 মানে হাফ, তো তাহলে কেটে গেল 1 হয়ে গেল, তাহলে 3 15 কত 45, মানে 4.5 অ্যাম্পিয়ার, মানে 45 15 মানে 1.5। তো আমরা এইভাবে করতে পারতাম, ঠিক আছে, ওকে। তো এইভাবে অঙ্ক আসলে আমরা এইভাবে করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।